হরে কৃষ্ণা। তো ইন্দিরা একাদশী ব্রত 27 সেপ্টেম্বর নাকি 28 সেপ্টেম্বর কোন দিন ব্রত পালন করতে হবে এবং ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্যকতা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং আজকের আলোচনার শেষে দেওয়া থাকবে ভারত ও বাংলাদেশে পালনের সময়সূচি ও পরদিন সকালে পালনের সময়সূচি। তো যারা ভারতে বাংলাদেশে রয়েছেন তাদেরকে ব্রত পালন করতে হবে 28 সেপ্টেম্বর শনিবার। শুধুমাত্র যারা আমেরিকা বা কানাডায় রয়েছেন, আমেরিকা এবং কানাডার পশ্চিমাংশে কয়েকটি প্রদেশে ব্রত পালন করতে হবে 27 তারিখ। আর যারা নিউজিল্যান্ডে রয়েছেন সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে 29 তারিখ, কারণ পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে। তো 27 তারিখ শুক্রবার ব্রত পালন করতে হবে যে সকল স্থানে, সেগুলো হলো আমেরিকা এবং কানাডার পশ্চিমাংশে। তো আমেরিকা কানাডার যে সকল প্রদেশ সেগুলি হচ্ছে আমেরিকার জর্জিয়া, ফ্লোরিডা, ওয়াহাই, টেনেসি, মিশিগান, শিকাগো, ডালাস সহ টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন স্টেট। এই প্রদেশগুলিতে 27 তারিখ ব্রত কানাডার ক্ষেত্রে কানাডার মিনিটোবা, অন্টারিও, সাসকাচুয়ান, আলবার্টা এবং ব্রিটিশ কলম্বিয়া প্রদেশগুলিতে ব্রত পালন করতে হবে 27 তারিখ শুক্রবার এবং মেক্সিকোতে ব্রত পালন করতে হবে 27 সেপ্টেম্বর শুক্রবার। আর 28 তারিখে ব্রত পালন করতে হবে ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে, মধ্যপ্রাচ্যের সকল দেশে, অর্থাৎ দুবাই, আবুধাবি সহ আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 28 সেপ্টেম্বর শনিবারে। ইউরোপ মহাদেশের দেশে ব্রত 28 সেপ্টেম্বর শনিবারে এবং অস্ট্রেলিয়াতে ব্রত 28 সেপ্টেম্বর এবং আফ্রিকা মহাদেশের সকল দেশে 28 তারিখ ব্রত। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেও 28 তারিখ ব্রত। উত্তর আমেরিকা মহাদেশের ক্ষেত্রে অর্থাৎ আমেরিকা এবং কানাডার পূর্ব দিকের প্রদেশগুলিতে ব্রত 28 তারিখ। তো সেগুলি আমেরিকার নিউ ইয়র্ক, কানেটিকাট, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলিনা এবং কানাডার মন্ট্রিয়াল, টরন্টো, অটোয়া এই প্রদেশগুলিতে ব্রত পালন করতে হবে 28 তারিখ শনিবারে। এবং নিউজিল্যান্ডে ব্রত 29 তারিখ রবিবার, কারণ নিউজিল্যান্ডে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে। তো আমরা জেনে নিলাম যে পৃথিবীর কোন কোন স্থানে কোন দিন ব্রত এই ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে। এটি হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, ইন্দিরা একাদশী ব্রত। তো সকলে অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করবেন এবং আমাদের আজকের আলোচনার শেষের দিকে পালনের সময় দেওয়া থাকবে। তো এখন আমরা ব্রতের মাহাত্ম্য কথা শুনবো। প্রত্যেকটি একাদশী ব্রতের মধ্যেই মহারাজ যুধিষ্ঠির তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন করেছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবাদ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে।
হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে তা এখন আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহুপূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্য আমার আগমন। হে রাজন, আপনার পিতা মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রাব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রাব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকীর্তাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোক ফিরে গেলেন। এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। আপনারা সকলেই বৈকুণ্ঠ ধাম, ভগবত ধাম প্রাপ্ত হতে পারেন যদি প্রত্যেকটি একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন। একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ শ্রবণ করেন, বেশি বেশি হরিনাম জপ করেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, তাহলে আপনারা অবশ্যই অন্তিমে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। এবার আমরা জানব বাংলাদেশে পরদিন সকালে পালনের সময়সূচি। 28 সেপ্টেম্বর বাংলাদেশে একাদশী ব্রত পালন করতে হবে। পরদিন সকাল 5:56 থেকে 9:42 মধ্যে পালন সম্পন্ন করতে হবে এবং পশ্চিমবঙ্গে 28 তারিখ একাদশী ব্রত পালন করতে হবে এবং পরদিন সকাল 5:29 থেকে 9:27 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। তো ভালো থাকবেন সবাই। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা।